সেবা যত্নে বালকটি একটু সুস্থ হইলে স্বামী অখণ্ডানন্দ বাহাদুর প্রমুখ কয়েকটি বালক সহ একদিন আশ্রমের শিল্প বিভাগ সংক্রান্ত কাজে কাশিমবাজার রাজবাড়িতে আসিলেন। এই সময়ে বাহাদুরের কণ্ঠে গোর্খাদের যুদ্ধ সঙ্গীত ও অন্যান্য আরো দু একটি সুমধুর সঙ্গীত শুনিয়া মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী এতই মুগ্ধ হন যে বালককে আপন আলয়ে রাখিয়া সঙ্গীত পারদর্শী করিতে ইচ্ছা প্রকাশ করিলেন। ইহার পূর্বে বহরমপুরের বিশিষ্ট জমিদার হরিবাবুও অনুরূপ প্রস্তাব করিয়াছিলেন, কিন্তু নানা কারণে তাহা ঘটিয়া উঠে নাই। আশ্রমে ফিরিবার পূর্বে বিদায়ী ম্যাজিস্ট্রেট ব্ল্যাকউড সাহেবের সহিত অখণ্ডানন্দ দেখা করিলেন। সাহেব আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করিয়া আশ্রমের স্থায়ী গৃহ নির্মাণের জন্য কিছু অর্থ সাহায্য করেন। পরবর্তী ম্যাজিস্ট্রেটের জন্য আশ্রমের পরিচয় সূচক এক পত্র লিখিয়া দিলেন। জেলার বিশিষ্ট রেশম ব্যবসায়ীগণের সক্রিয় সহযোগিতায় বেঙ্গল সিল্ক কমিটি আশ্রমের জন্য একজন সুযোগ্য রেশম বিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত করিয়া দেন। ইহার ফলে ৪-৫টি আশ্রম বালক রেশম বিজ্ঞান সম্বন্ধে বেশ পারদর্শিতা লাভ করে এবং আশ্রমে রেশম কীট উৎপাদন করিয়া যথারীতি পলুর কার্য আরম্ভ হয়। জেলার সিভিল সার্জন সহ জনপ্রিয় রেশম ব্যবসায়ী ফার্গুসন সাহেব এইসব শিল্প বিভাগের কার্য পরিদর্শন করিতে আসেন। বালকগণের স্বহস্তে প্রস্তুত কয়েকটি হ্যাট, স্টিল পেনের হোল্ডার, কাপড়, কাঠের টেবল প্রভৃতি দেখিয়া তাহারা বিশেষ সন্তোষ লাভ করেন। সিভিল সার্জন স্থায়ী গৃহ নির্মাণের জন্য অর্থ সাহায্য করিলেন এবং ফার্গুসন সাহেব আশ্রমের খাদ্যদ্রব্যাদি কিছু কিছু প্রতি মাসে সরবরাহ করিতে প্রতিশ্রুত হন। এই বৎসরই জুলাই মাসে বহরমপুর কারাগার হইতে পূর্বোক্ত ঠগী ডাকাত ৪ জন মুক্তি লাভ করেন। তাহারা সরকারের নিকট আইন অনুসারে অনাথ বালক দুটিকে ফিরিয়া পাইবার দাবি পেশ করিল। পুলিশ সাহেব অখণ্ডানন্দকে এই মর্মে এক পত্র পাঠাইলেন। অখণ্ডানন্দ তদনুযায়ী বাবর ও ইমামকে সঙ্গে লইয়া পুলিশ সাহেবের সহিত দেখা করিতে বহরমপুরে যান। এই সময়ে ডাকাত ৪ জন বালক দুটিকে আদর করিয়া কোলে লইতে আসিবা মাত্র তাহারা ভয়ে জড়সড় হইয়া স্বামী অখণ্ডানন্দের কোমর জড়াইয়া ধরিয়া উচ্চ ঈশ্বরে কাঁদিতে লাগিল। ১ বৎসরের মধ্যেই বালক দুইটির মনোভাবের এতখানি পরিবর্তন হইয়াছে দেখিয়া ডাকাতগণ স্তম্ভিত হইয়া গেল। কল্পনাতীত এই সকরুণ দৃশ্য দেখিয়া দুর্বৃত্তগণের হৃদয় বিগলিত হইল। তখন তাহারা নিজেদের মধ্যে কিছুক্ষণ পরামর্শ করিয়া পুলিশ সাহেবের সমক্ষে অনাথ বালক দুটিকে সন্ন্যাসীর হস্তে বিনা শর্তে সমর্পণ করিবে বলিয়া লিখিয়া দিল এবং তৎপরিবর্তে অনাথ আশ্রমটি একবার দেখিয়া যাইবার অনুমতি চাহিল। ইহাতে পুলিশ সাহেব কোনো আপত্তি করিলেন না। ২-১ দিন আশ্রমে বাস করিয়া তাহারা খুশি হইয়া চলিয়া যায়। কখন যে ডাকাতেরা আসিয়া তাহাদের লইয়া যাইবে এই ভয়ে বালক দুইটি এতদিন সর্বদা শঙ্কিত থাকিত। এখন আর তাহাদের সেরূপ উদ্বেগ না থাকায় তাহারা স্বচ্ছন্দভাবে আশ্রম জীবন যাপন করিতে লাগিল। ১৯০০ খ্রিস্টাব্দের অগস্ট মাসের মাঝামাঝি একদিন স্বামী অখণ্ডানন্দ কাশিমবাজার রাজবাড়িতে মহারাজার নিকট বসিয়া আছেন। এমন সময় রাজ স্টেটের অন্তর্ভুক্ত ১০ মাইল দূরবর্তী
কুঁধে কাকসা গ্রামের কতগুলি প্রজা কলেরার আক্রমণে ভীত ও বিপন্ন হইয়া মহারাজের শরণাপন্ন হইল। ৩ সপ্তাহ হইতে চলিল ওই গ্রামে কলেরা শুরু হইয়াছে। বিনা চিকিৎসায় ৫০টি লোক মারা গিয়াছে, অথচ এ পর্যন্ত প্রতিকারের কোনো চেষ্টাই হয় নাই। শিক্ষিত লোকেরা কলেরার নামে ভীত হইয়া রোগীদিগকে বর্জন করে। এইসব দেখিয়া অখণ্ডানন্দের মনে দুঃখ হইল। তিনি ভাবিতে লাগিলেন, যারা জোর গলায় আত্মার অমরত্ব প্রচার করে তাদেরই আবার মৃত্যু ভীতি। মর্মাহত হইয়া এইরূপ চিন্তা করিতে করিতে প্রকাশ্যে মহারাজকে বলিলেন, আপনার আমলাদের মধ্যে একজন কাকেও দিন, আমি এখনই ওই গ্রামে যাব। দুঃখের সহিত মহারাজা এ বিষয়ে তাহার অক্ষমতা জানাইলেন। এইরূপ সাহসী কর্মচারী তাহার নাই। তখন স্বামী অখণ্ডানন্দ উপস্থিত সকলকে বুঝাইলেন, দেখুন, আমরা মরিয়াই বাঁচি। যাহার কল্যাণ কামনা করিয়া মরি, সে আমা ভিন্ন আর কেহ নহে। সমুদয় বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়া যে আমি, সেই আমিত্বে যেদিন আমরা পৌঁছিব, সেদিন আর মৃত্যু ভয় থাকিবে না। অতঃপর অখণ্ডানন্দ যখন একাকী কুঁধে গ্রামে পৌঁছে গেলেন, তখনও সেখানে ১০ জন কলেরায় ভুগিতেছিল। তিনি দেখিলেন, ঔষধপথ্য তো দূরের কথা, তাহাদের আশেপাশে এমন কেহ নাই যে একটু জল দেয়। তাহারা ঘরেই গর্ত করিয়া শৌচাদি করিতেছে। তাহাদের এই মূর্খতা দেখিয়া তিনি দুঃখিত ও বিস্মিত হইলেন। সেবাব্রতী প্রত্যেকটি রোগীর ঘর পরিষ্কার করিয়া, প্রত্যেক ঘরে একটি করিয়া মৃৎপাত্র রাখিয়া দূর গ্রামের বাহিরে গর্ত করিয়া আবর্জনা ফেলিবার ব্যবস্থা করিলেন। তিনি সঙ্গে ১০ সের ধূনা, ৫ সের গন্ধক ও পরিমাণ মতো কর্পূর লইয়া গিয়াছিলেন। সেগুলি বিতরণ করিয়া বলিলেন, সকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পানীয় জল ফুটিয়ে কর্পূর দিয়ে খাবে, প্রত্যহ গ্রামময় গন্ধক ও ধূনার ধোঁয়া দেবে। কাশিমবাজারের মহারাজা মারফত ডাক্তারের ব্যবস্থা করিয়া অখণ্ডানন্দ আশ্রমে ফিরিয়া আসিলেন। তাহার সময়োচিত সেবা ও রোগ প্রতিকারের নির্দেশ পাইয়া গ্রামবাসীগণ পরম উপকৃত হইল। সাবধানতা অবলম্বন করায় সেই গ্রামে আর রোগের প্রকোপ না বাড়িয়া ক্রমশ হ্রাস পাইতে থাকে। আশ্রমের কার্যব্যাপদেশে মধ্যে মধ্যে বাহিরে যাইতে হইত বলিয়া বালকগণের ঠিকমতো তত্ত্বাবধান করিতে পারিতেন না। এজন্য অখণ্ডানন্দ বড়ই বেদনা অনুভব করিতেন। একটি ঘটনায় শৈশবে অবহেলিত এই বালকগণের প্রতি স্বামী অখণ্ডানন্দের গভীর স্নেহের পরিচয় পাওয়া যায়। একবার আশ্রমের অর্থ সংগ্রহের কার্যে বিভিন্ন স্থানে তাহার ৫-৬ দিন কাটিয়া গিয়াছে। আর একটি দিন অপেক্ষা করিলে বড় রকমের একটা সাহায্য পাওয়া যায়। কিন্তু হঠাৎ তিনি আশ্রমে ফিরিবার জন্য প্রবল আকর্ষণ অনুভব করিলেন। এক মুহূর্ত অপেক্ষাও অসহ্য হইয়া উঠিল। তৎক্ষণাৎ একজন ভক্তের দেওয়া ৩ ঝুড়ি আম লইয়া রওনা হইলেন এবং আশ্রমে পৌঁছিয়া জানিলেন যে পরদিনই ষষ্ঠী পূজা। সন্তানের মঙ্গল কামনায় জননী এই পূজা করেন। ওই দিন না আসিলে ষষ্ঠীর দিন ছেলেদের আম খাওয়া হইত না। সকালে শয্যা ত্যাগ হইতে রাত্রিতে শয্যা গ্রহণ পর্যন্ত আশ্রমের সকল কাজ নিজ হাতে করিয়া স্বামী অখণ্ডানন্দ পরম আনন্দ লাভ করিতেন। সান্ধ্য ভজনের পর দ্বিতল প্রকোষ্ঠে তিনি লেখাপড়ার কাজ করিতেন। বালকগণ ওই সময়ে পাঠ অভ্যাস করিত। বাহাদুরের রাত্রে পড়া নিষেধ,
তাই সে স্বামীজির নিকট বসিয়া মৌখিক প্রশ্ন করিয়া ইতিহাস, ভূগোল, জ্যোতিষ প্রভৃতি বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করিয়া জ্ঞান লাভ করে। একদিন অখণ্ডানন্দের মুখের দিকে তাকাইয়া ১৩ বৎসরের বালক বলিতেছে, স্বামীজি, আশ্রমের এসব ছেলেরা কেউই থাকবে না, তা আমি জানি। আমি বড় হয়ে আপনার সেবা করব, আর চেষ্টা করব যাতে আশ্রমের উন্নতি হয়, যাতে আপনি শান্তি ও বিশ্রামের অবকাশ পান, তার চেষ্টা করব। বালকের এই প্রাণস্পর্শী কথাগুলিতে অখণ্ডানন্দ বিস্মিত ও বিমুগ্ধ না হইয়া পারিলেন না। ভাবিলেন, ৩ বৎসর মাত্র আশ্রমে আশ্রয় পাইয়া বালকের চরিত্রে অন্তর্নিহিত মনুষ্যত্ব ও অনুপম মহত্ত্ব বিকশিত হইয়া উঠিয়াছে। একাদিক্রমে সুদীর্ঘকাল আশ্রমবাস স্বামী অখণ্ডানন্দের বড় একটা ঘটিয়া উঠিত না। আবার কার্যানুরোধে বহরমপুর, কাশিমবাজার প্রভৃতি অঞ্চলে গমন করিলেন। তাহার রওনা হইবার ২-৪ দিন পরেই বাহাদুর হঠাৎ অসুস্থ হইয়া পড়িল। অসুখ সারিবার কোনো লক্ষণই দেখা গেল না। এ জগতের নিয়মই এই যে অতিশয় সুবাসিত সুন্দর পুষ্পটি কীটদষ্ট হয়। স্বামী অখণ্ডানন্দ আশ্রমে ফিরিয়া তাহাই দেখিয়া মর্মাহত হইলেন। ডাক্তার প্রথমে রোগের কিছুই ঠিক করিতে পারিলেন না। এদিকে ছেলে দিন দিন শুকাইয়া যাইতেছে। আশ্রমের পৃষ্ঠপোষক ও বড় ডাক্তার সিভিল সার্জন আসিয়া সন্দেহ করিলেন যক্ষা, বুকে কোনো আঘাত লাগিয়াছে। আশ্রমের অধ্যক্ষের অনুপস্থিতিকালে দুঃসাহসী বালক অনেক সময় আপন বলের পরিচয় দিবার জন্য বিষম গুরুভার বহন করিয়া সকলকে অবাক করিয়া দিত। এই রূপেই হয়তো তাহার বুকে আঘাত লাগিয়া থাকিবে। বজ্র সদৃশ বালক ৬ মাসেই অস্থিসার হইয়া গেল, কিন্তু রোগশয্যায় পড়িয়াও সে তাহার জিজ্ঞাসা ভুলে নাই। স্বামী অখণ্ডানন্দকে পাইলেই সে অত্যন্ত আনন্দিত হইত ও তাহার হাত ধরিয়া বলিত, আপনাকে স্পর্শ করলেই আমার দগ্ধ অঙ্গ যেন শীতল বোধ হয়। বালকের সরল প্রীতিপূর্ণ পবিত্র ভাব সন্ন্যাসীকে আকুল করিত। অনিচ্ছা সত্ত্বেও বালককে পীড়িত অবস্থায় ফেলিয়া অখণ্ডানন্দকে প্রয়োজনীয় কাজে স্থানান্তরে যাইতে হইত। আশ্রমভুক্ত একটি দরিদ্র মেধাবী বালক ফণিভূষণ এই সময়ে পরম যত্নে বাহাদুরের সেবা ও শুশ্রূষা করিয়াছিল। এরূপ কঠিন ব্যাধিতে আক্রান্ত হইয়া বাহাদুর ৮ মাস শয্যাশায়ী, তথাপি অপর কাহারও হাতে সে খাইত না। বীর পুরুষের মতো আচরণ তাহার শেষ পর্যন্ত ছিল। সে বলিত, জীবন থাকিতে বিছানায় শুয়ে কিছুতেই খেতে পারব না, তবে যদি স্বামীজি আমায় খাইয়ে দেন তো আলাদা কথা। মৃত্যুর ২-৩ দিন পূর্বে আশ্রমের হিন্দুস্থানি ত্যাগী কর্মী চবেজির চোখের জল পড়িতে দেখিয়া কঙ্কালসার বালক বাহাদুর বলিল, চবেজি, কাঁদছ কেন? আমার দেহটা চলে যাবে, কিন্তু আমি তো মরব না। মৃত্যুর পূর্বে বালক বায়না ধরিল, আমি ঠাকুর ঘরে যাব, বেলুড়ের ঠাকুর মন্দিরে। আমার মাথার কাছে গীতাখানা রেখে দিন। পরে শ্রী রামকৃষ্ণদেবের ফটো ও গীতা আনিয়া দিলে মাথায় ও বুকে উহা স্পর্শ করিয়া আপন শিয়রের কাছে রাখিয়া দিল। ক্রমশই বালকের হৃদয় আধ্যাত্মিক ভাবে পূর্ণ হইয়া আসিতেছিল। সেই জন্যই বিকার অবস্থাতেও সে দেবদেবী দর্শনের কথা বলিতে লাগিল। ১৯০২ খ্রিস্টাব্দের ১৭ই জানুয়ারি, দিনমণি অস্তাচলগামী। সন্ধ্যার সন্ধিক্ষণে আত্মা অমর, পরমেশ্বর পরমেশ্বর
এই বাক্য উচ্চারণ করিতে করিতে বাহাদুরের জীবন সূর্য অস্তমিত হইল। শতই জিজ্ঞাসা জাগে, কে এই বাহাদুর? কে এই হিমালয় জাত নিরাশ্রয় শিশু দার্জিলিংয়ের পথে পথে ভিক্ষা করিয়া কত দুঃখ কষ্ট সহ্য করিয়া দিন কাটাইতেছিল? যুগাবতার শ্রী রামকৃষ্ণের লীলা সহচরের সান্নিধ্যে কে তাহাকে লইয়া আসিল এবং কেন? মুক্ত সন্ন্যাসীকে অনাথ পালন রূপ আপাত সাংসারিক কার্যে আবদ্ধ করিবার কি এই দৈবী মায়া? অনিকেত পরিব্রাজককে আশ্রমবাসী সেবাব্রতীতে রূপান্তরিত করিবার এ কোন মহাশক্তি? বাহাদুরের এই আকস্মিক মৃত্যুতে স্বামী অখণ্ডানন্দ কত দূর মর্মাহত হইয়াছিলেন তাহা আমাদের অনুমানের বাহিরে। কয়েকদিনের জন্য সেবাব্রতীর মনে হইল তাহার সকল উৎসাহ যেন অন্তর্হিত হইয়া গিয়াছে। একদিন অতি প্রত্যুষে আশ্রমের কোনো কাজে বহির্গত হইয়া স্বামী অখণ্ডানন্দ দক্ষিণাভিমুখে হাঁটিতে শুরু করিলেন। পথে এক বৃক্ষতলে বসিয়া তিনি প্রার্থনা করিতে লাগিলেন, ঠাকুর, প্রকৃত পথ দেখাইয়া দাও, শক্তি দাও। কিছুক্ষণ এইভাবে কাটিয়া গেলে অনুভব করিলেন শ্রী ভগবানের প্রেম ও জ্যোতি সর্বদা তাহাকে ঘিরিয়া রহিয়াছে। সংসারের কোন স্নেহ মায়া তাহাকে স্পর্শ করিতে পারিবে না। কয়েকদিন পরে প্রশান্ত মনে কিন্তু অসুস্থ শরীরে স্বামী অখণ্ডানন্দ আশ্রমে ফিরিলেন। ইহার ২-১ দিন পর ১৩ই ফেব্রুয়ারি ১৯০২ সালে আশ্রমের হিতৈষী গোড়াবাজারের ডাক্তার গোকুলচন্দ্র সাহাকে এক সুদীর্ঘ পত্রে বাহাদুরের গুণাবলী বর্ণনা করিয়া পরিশেষে লিখিলেন, তাহার প্রত্যেক কার্যে আমার বিশেষ লক্ষ্য ছিল, সেই জন্য আমি তাহার বুদ্ধিবৃত্তির প্রাখর্য ও সহৃদয়তা দেখিয়া অবাক হইতাম এবং মনে মনে কত আশাই করিতাম। এই বালক কালে প্রকৃতই আশ্রমের স্তম্ভস্বরূপ হইয়া নানা সৎকার্যের দ্বারা দেশের বহুতর হিত সাধন করিয়া এই সাক্ষ্য দান করিবে যে মনুষ্যত্ব কোনো জাতি, কুল বা দেশ বিশেষেই আবদ্ধ নহে এবং তাহার জীবন জাজ্বল্যমান দৃষ্টান্তস্থল হইত যে মনুষ্য সন্তান মাত্রেই মহত্বের আধার ও অমৃতত্বের অধিকারী।